প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা আপনারা সবাই শুনেছেন যে এখন গ্লোবালি প্রায় $600 বিলিয়ন ইন্ডাস্ট্রি এবং ওয়াল স্ট্রিট জার্নাল এবং অনেকেরই প্রেডিকশন হচ্ছে যে 2030 সালের মধ্যে এটা প্রায় $1 ট্রিলিয়ন একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি $6 মিলিয়ন, একেবারেই ছোট্ট। আমাদের কিছু উদ্যোক্তা আছেন যারা বেশ কিছু দূর এগিয়ে গেছেন, কমপ্লিটলি নিজেদের চেষ্টায় তারা এতদূর চলে গেছেন, সরকার থেকে খুব একটা সাহায্য পাননি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু এই জায়গাটাতে আসলে গ্লোবালিও অনেক রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসলে নেক্সট অয়েল ইন্ডাস্ট্রি এভাবে বলা হয়, যে অয়েল ইন্ডাস্ট্রিতে যেরকম বড় ধরনের ট্রিলিয়ন ডলারের একটা সম্ভাবনা রয়েছে ছিল এবং এখন ওটা গ্রো করছে, সেমিকন্ডাক্টরও ভবিষ্যতে এরকম একটা জায়গায় চলে যাবে। এআই, মেশিন লার্নিং, এই প্রত্যেকটা জিনিসের ব্যাক এন্ডেই আসলে সেমিকন্ডাক্টরের একটা বড় ভূমিকা আছে। তো আমাদের ন্যাশনাল এফডিআর জন্য যে আমরা হিটম্যাপ করেছিলাম বিডা থেকে, সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম, যে সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশে সম্ভাবনা রয়েছে। এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যেই ইয়াং ওয়ার্কফোর্স আছে যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড, তারা অনলাইনেই অনেক কিছু শিখে ফেলেন এবং তাদের ইচ্ছাটাও আছে, আমাদের তরুণদের ইচ্ছাটাও আছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছেন তারা গ্লোবালি খুব ভালো ভালো জায়গায় প্লেসড হচ্ছেন। তার মানে হচ্ছে যে যদি আমরা বাংলাদেশেও তাদেরকে ভালো প্লেসমেন্টের সুযোগ দিতে পারি এবং বাংলাদেশি উদ্যোক্তাদের সাথে তাদেরকে কোনোভাবে কানেক্ট করে দিতে পারি, তাদেরকে ওই স্কিলগুলো দিতে পারি, তাহলে হয়তো বাংলাদেশেও ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে। তাহলে আর তাকে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজটা করতে হবে না, উনি বাংলাদেশে বসেই হয়তো একই রকম বেনিফিটস এবং সাপোর্ট নিয়ে বাংলাদেশে ওনারা এটা করতে পারবেন। একদম যদি টাস্কফোর্সের যে অবজেক্টিভ যেটা ছিল, সেখানে আমরা কয়েকটা জিনিস করার চেষ্টা করছি। প্রথমত আমরা একটা গ্যাপ অ্যাসেসমেন্ট করার চেষ্টা করেছি, যে যেটা আমাদের দরকার আর আমরা এখন কি ডেলিভারি করছি সেটার মধ্যে গ্যাপটা কতটুকু আছে। দ্বিতীয়ত হচ্ছে যে গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসার জন্য কি ধরনের পলিসি সাপোর্ট বা ইন্টারভেনশন সরকার থেকে দেওয়া দরকার, সরকারের আসলে রোলটা কি হবে এই পুরো প্রসেসে, সেটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি। এবং তারপরে আমরা একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি কমিটি থেকে, যে ন্যাশনালি একটা যদি রোড ম্যাপ আমরা সেট করতে পারি এবং কিছু অ্যাকশন আইটেম আইডেন্টিফাই করতে পারি, যে শর্ট টার্মে আমরা কি করব, মিডিয়াম টার্মে আমরা কি করব, লং টার্মে আমরা কি করব একসাথে মিলে। এবং এটা তো একটা ইকোসিস্টেমের মতো, যেখানে একাডেমিয়া, সরকার এবং ইন্ডাস্ট্রি সবাইকে মিলে এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশের সাহায্য নিয়ে আমাদের কাজটা করতে হবে। এটা সরকার একা চেষ্টা করলেও পারবে না, আবার কোনো একটা পার্টি একা চেষ্টা করলে আসলে বেশি দূর যেতে পারবে না। যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে একটু পড়ালেখা করেছেন তারা জানেন যে সেমিকন্ডাক্টরের যেই পুরো প্রসেসটা, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে ডিজাইন, দ্বিতীয়টা হচ্ছে ফ্যাব্রিকেশন বা একদম কোর ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে, আর তৃতীয় অংশটা হচ্ছে টেস্টিং অ্যান্ড অ্যাসেম্বলি। তো আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে বাংলাদেশে আসলে মোস্টলি ডিজাইন সাইড নিয়ে কাজ করে এবং সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের আসলে মানে যদি আমি একদম ইকুইটি ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের কথা বলি, সেটা আসলে প্রাইমারিলি করতে হয় ফ্যাব্রিকেশন প্ল্যান করতে।